বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো বরাবরের মতো আমি কিন্তু আপনাদেরকে সবসময় সঠিক গাইডলাইন এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি কবুতর সম্পর্কে। আশা করি আপনারা দেখে অনেকেই উপকৃত হচ্ছেন। আপনাদের কমেন্টস এবং মেসেজ দেখেই কিন্তু আমি আসলে ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক, কবুতরগুলোকে এই দুপুরের সময় কিন্তু খাবার দিলাম। এখন দুপুর 2টা বাজে। জোহরের নামাজ পড়ে খাবার দাবার খেয়ে এসে কিন্তু ওদেরকে খাবার দিলাম। তো খাবারটা হচ্ছে মিক্স খাবার প্লাস ফিড, এই 2টা খাবার মিশ্রণে কিন্তু ওদেরকে বর্তমানে খাবার দিচ্ছি। এই গরমে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতরকে গোসল করানো। অবশ্যই কবুতরকে গোসল করাবেন। আমি একটু পরেই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাপারটা। তো নিয়মিত এরকম পানির পাত্রটা পরিষ্কার করে পরিষ্কার খাবার দেওয়ার চেষ্টা করবেন। কেননা আপনি যদি পানিটা পুরো জীবাণু থাকে তাহলে কিন্তু কবুতরের অনেকাংশেই পেট খারাপ হয়। আমরা মানুষ কিন্তু আসলে কোনো পানি দূষিত বা জীবাণু পানি কিন্তু কখনোই খেয়ে ঠিক থাকতে পারি না। সেম এটাও চিন্তা করবেন। তারপরেও কিন্তু এই কবুতর কিন্তু খারাপ পানি খেয়েও কিন্তু এরা হজম করতে পারে। আপনি দেখবেন যারা পানি এভাবে দেয় না বা পানি দিয়ে রাখে না, টিউবওয়েলের কাছে পানি খায়, যাদের টিউবওয়েল আছে টিউবওয়েলের পাশ থেকে পানি খায়, ময়লা পানি, তারপরে খাল খদ্দক বা নর্দমা এরকম জায়গায় পানি আটকায় থাকে, ওই পানি ওরা খায়। তো আমি চেষ্টা করি সাধারণত নিয়মিত এই পানিটা দেওয়ার জন্য। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই নর্দমার পানি খেয়ে ওরা ভালো থাকে, ভালো কথা, কিন্তু চেষ্টা করবেন ওদেরকে সবসময় বিশুদ্ধ এবং ভালো একটা পানি দেওয়ার। এতে করে কবুতরগুলো আলহামদুলিল্লাহ সবসময় ফিটনেস এবং ভালো থাকবে। তো আপনি যদি এদিক থেকে একটু অবহেলা করেন পানি দেওয়া নেওয়া বা এই জিনিসটা, তাহলে কিন্তু কবুতর আস্তে আস্তে সে বিভিন্ন রোগাক্রান্ত হয়, দুর্বল হয়। এই জিনিসটা হয়তো আমরা একদিনে চোখে পড়ে না, অনেক দিন পরে বুঝতে পারি যে কবুতর ডিম দিচ্ছে না, কবুতর অসুস্থ হচ্ছে, কবুতর এই সমস্যা, মানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা আসলে একটা ক্যান্সার রোগ যেমন একদিনে হয় না, আপনার এই বিভিন্ন রোগ কিন্তু কিছু কিছু রোগ একদিনে দেখবেন না, অনেক দিনের সমস্যার একদিনে সৃষ্টি হয়। তো এটা হচ্ছে একটা আউল। সাধারণত আমি খাসির মধ্যে যে কবুতরগুলো রাখছি, এই কবুতরগুলা অনেক সময় গোসল ওরা করে না বা বেশিরভাগ তো বন্দিই থাকে, গোসল করার সুযোগ থাকে না। তো যার কারণে আমি ওদেরকে ধরে এই গোসলটা করিয়ে দিচ্ছি। তাতে হবে কি, গোসলটা নিশ্চিত করে দিলাম। কারণ আমি বাইরে ছেড়ে দিলে ওরা কখন গোসল করবে না এটা অনিশ্চিত। এখন ছেড়ে দিচ্ছি, ওরা গা গতর একটু মাঝামাঝি করে শুকায় যাবে, তারপর ধরে আবার খাসিতে দিয়ে দেব। তো এভাবে খাসি থেকে যে কবুতরগুলো বিশেষ করে বাইর করি, ওদেরকে ধরে সাধারণত আমি এভাবে গোসল করে দিই। আর গোসলের মধ্যে অবশ্যই আমার এই বালতিটার মধ্যে 5 ml স্যাভলন মিক্স করেছি এই ডিশটার মধ্যে। তো আপনারা স্যাভলন মিক্স করলে হবে কি, ওদের গায়ে জীবাণু টেবাণু থাকলে এগুলো আসলে চলে যাবে। তো এই 2টা বেবি কিন্তু আসলে মোটামুটি একটু ফক্স হয়েছিল, আমি ফক্সগুলো কিন্তু ওষুধ দিয়েছি এবং ওগুলো সবগুলো শুকাই গেছে, শুকাই এখন উঠে যাবে। তো আজকে স্যাভলনটা দিলাম, এজন্য ওদেরকে ধরে আমি নিজের হাতে গোসল করে দিছি। এই যে গোটাকাটি দেখতেছেন, আলহামদুলিল্লাহ 10 থেকে 15 দিন পরে একটাও থাকবে না, সব ক্লিন হয়ে যাবে। কারণ ওদেরকে ওষুধ খাওয়াইছি এবং ওষুধ গোটার মধ্যে লাগিয়েছি, ওগুলো ক্লিন হয়ে যাবে, থাকবে না। তো যাই হোক, আপনারাও কিন্তু আপনাদের কবুতরকে এভাবে যদি গোসল করতে যেগুলো চায় না ধরে গোসল করাবেন। আর বাকিগুলো কিন্তু আমার যেগুলো ছাড়া এগুলো অটোমেটিকলি গোসল করে, ওদেরকে ধরতে হয় না। তো আশা করি এই ছোটোখাটো পরামর্শগুলো আপনাদের উপকার আসবে। আপনারা চেষ্টা করবেন কবুতরকে 2 দিন পর পর এভাবে পানি দিয়ে রাখবেন, ওরা নিজেরাই গোসল করবে। আর যেগুলো গোসল করে না ধরে গোসল করাবেন। তো এই হলো আজকের মতো টিপস। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই।